গুড মর্নিং। আশা করি সকলে ভালোই আছেন। এখন ঘড়িতে 7:45। বেশ কিছুক্ষণ হলো আমি উঠে গেছি। এনাকে দেখে রবি ঠাকুরের সেই ফেরিওয়ালা ডাকের কথা মনে পড়ে গেল। আজ সকাল থেকেই শরীরটা ভালো নেই, মাথা যন্ত্রণা করছে, গলা ব্যথা করছে, মনে হচ্ছে জ্বর আসবে। মনটা ভালো না থাকার আরও কারণ আছে। আজ কতদিন হয়ে গেল তাই না আরজি করের ঘটনাটা? জানি না কবে পাবো জাস্টিস, তবে আশাবাদী আমরা। ধৈর্য ধরলে ঠিক সফল হওয়া যায়। আমাদের আন্দোলন চলছে, চলবে। একটা জিনিস খুব ভালো, প্রতিনিয়ত কিন্তু এই আন্দোলন আরও শক্তিশালী হয়ে উঠছে। কানের সাথে সাথে মনে হচ্ছে এবার মাথাও ধরা পড়বে, আসল দোষী ঠিক সকলের সামনে আসবে। গরম জল করেছি, একটু ভেপার নিচ্ছি। উত্তম বলছে নতুন বউ, সেই জন্য এত শরীর খারাপ নিয়েও হেসে ফেললাম। সকালের কাজ প্রায় আমার সব হয়ে এসেছে। এবার যাব স্নানে। স্নান সেরে রেডি হয়ে খাবারটা খাবো, তারপরে বেরিয়ে যাব কলেজ। আজকে পরীক্ষার ডিউটি আছে। আজকেও অনার্স পেপার, 4th সেমিস্টারের পরীক্ষা চলছে কলেজের। তবে আজকে আমার রিজার্ভ ডিউটি, অর্থাৎ কোনো নির্দিষ্ট ঘরে আমার একটানা ডিউটি দিতে হবে না। তবে কলেজের সব ঘরেই আমার ডিউটি। এটা কেমন শোনালো তাই না? হ্যাঁ, সত্যি। যে ঘরে যার যখন প্রয়োজন পড়বে আমাকে সে তখন ডেকে নেবে। তার জায়গায় আমাকে দিতে হবে প্রক্সি ডিউটি। এটাই হলো রিজার্ভ ডিউটি। এবার খেয়ে বেরিয়ে যাব। উত্তম আমাকে স্টেশনে ড্রপ করে ও অফিস বেরিয়ে যাবে। আজকে বিশেষ কোনো কাজ নেই, কলেজে গিয়ে শুধু পরীক্ষার ডিউটিই আছে। তবে বাড়ি ফিরে কিছু কাজ আছে। যাই, এবার বেরিয়ে যাই তাড়াতাড়ি করে। অলরেডি 9:40 বেজে গেছে। রোজ দিন আমি লেট হয়ে যাই। সত্যি সত্যি একদিন ট্রেন মিস হলে আমার শিক্ষা হবে। ওই যে দূরে দেখছেন, ওটা পলাশী কলেজ। প্রায় পৌঁছে গেলাম আমি। আর ট্রেনেই হকার দাদারা, এনারা খুব ভালো। এনাদের সাথে এই ডেলি প্যাসেঞ্জার দিদিদের একটা আত্মিক সম্পর্ক। আপদে বিপদে এনারা অনেক সাহায্য করেন। পৌঁছে গেছি বেলডাঙা। যাত্রাপথে রোজ দিন কত রকম মানুষের সাথে দেখা হয় তাই না? কেউ মনের মণিকোঠায় থেকে যায়, কেউ পাশ কাটিয়ে চলে যায়। পৌঁছে গেছি কলেজ। কত ছাত্র দেখেছেন? পরীক্ষা বসে গেছে। চারিদিকটা কেমন স্তব্ধ, শান্ত পরিবেশ। দেখতে দেখতে দুপুর 2টোও হয়ে গেল। খেতে যাব ক্যান্টিনে এখন। আজ মঙ্গলবার, আমার নিরামিষ। পরীক্ষা শেষ, সকলে বাড়ি যাচ্ছে, আমিও ফিরব। কি সুন্দর দেখুন দৃশ্যটা। প্রচণ্ড মেঘ, কিন্তু অপূর্ব সুন্দর। প্রকৃতির নানা রূপ। বৃষ্টি এলো যে, থাক জানলাটা একটু খোলা। আজ বড্ড গরম পড়েছিল। বৃষ্টিটা হওয়ার পরে
একটু স্বস্তি পাচ্ছে সকলে। মুষলধারে বৃষ্টি, জানলাটা বন্ধ করতে বাধ্য হলাম। দেখতে দেখতে আমিও পৌঁছে গেলাম। এটা কৃষ্ণনগরে ঢোকার আগের নদীটা, ওর নাম জলঙ্গি। নেমে গেছি আমি। এবার বাড়ি ফিরে স্নান করলে একটু ভালো লাগবে। যতটা না ক্লান্ত হই কাজ করে, তার থেকে বেশি ক্লান্ত হয়ে পড়ি এই জার্নি করে। এই 2 ঘন্টার জার্নি সত্যি নেওয়াটা খুব কষ্টের। যাওয়ার সময় তো একরকম, ফেরার সময় আর ভালো লাগে না। মনে হয় কতক্ষণে বাড়ি পাবো, গিয়ে একটু শোবো বাড়িতে। আজ একটু বেশিই ক্লান্ত। কলেজে জ্বর এসেছিল। রাজস্বিক একটা ট্যাবলেট দিয়ে বলল, দিদি খেয়ে নাও, ভালো লাগবে। 650 ক্যালপল। তাই খেয়ে নিয়েছিলাম। সেই জন্য হয়তো এখনো পর্যন্ত শুয়ে পড়িনি, বসে আছি। এবার স্নান করে সন্ধ্যাটা দিয়ে নেব। রাতে বিশেষ কিছু রান্না নেই, সমস্ত রকম সবজি দিয়ে একটু সাবু বানিয়ে নেব। নিরামিষ তো। উত্তম বাড়ি নেই, ও গেছে গাড়িটাকে ধোয়াতে। আমার দিদির ছেলে আরিয়ান, ও এবার মেডিকেলে চান্স পেয়েছে। ওর আগামীকাল অ্যাডমিশন। ওকে নিয়ে যাব সাথে করে, তাই উত্তম গেছে গাড়ি ধোয়াতে। এই সবজিগুলো ভালো করে ভেজে এর মধ্যে একটু নুন চিনি মিশিয়ে তারপরে সাবুটা মিশিয়ে দিলেই হয়ে যাবে। এটা শুকনো আখের গুড়, চিনি খাই না। আখের গুড় খাওয়াও ভালো। হয়ে গেল রান্নাটা প্রায়। তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে, আর ভালো লাগছে না। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।